নমস্কার। আমরা অনেক মানুষকেই দেখি শনিদেবের মন্দিরে শনিবার দিন সর্ষের তেল, কালো তিল এগুলো দান করেন। অত্যন্ত ভালো কাজ। আমরা মানুষদেরকে জিজ্ঞেস করি যে আপনি সর্ষের তেল, কালো তিল দান করলেন, খুব ভালো কাজ করলেন। এই তেল আর তিলটা আপনি নিলেন কিভাবে? বলে কেন? শনিদেবের মন্দিরের বাইরেই তো দেখুন এরা নিয়ে বসে থাকে, এবং ওদের থেকে নিলাম, নিয়ে বাবাকে দিয়ে দিলাম। সেটা কি বার? শনিবার। তা আমি তখন তাকে বললাম, আপনি কি জানেন শনিবার দিন তেল, কালো তিল, বেগুন, লোহা, জুতো এগুলো কেনা বারণ? আপনি কি জানেন? বলতো তাহলে কি করবো? তাহলে তাহলে দেবো কি করে? বলে সেটা আপনি ঠিক করবেন, দেবেন কি করে। দেখুন, তখন তাকে বুঝিয়ে দিলাম যে কেন এটা শনিবার দিন কিনতে নেই, কেন এটা তার আগের দিন কিনে রাখতে হয়। সর্ষের তেল, কালো তিল আমরা কখন দান করি? যখন আমাদের দেখি শনিদেবের কোনো রকম কুপ্রভাব আমাদের উপরে আসছে, তার প্রতীক হিসাবে আমরা তখন এটাকে তাকে দান করে দিই যে আমাদের এই অশুভ প্রভাবটা বাবা আপনি গ্রহণ করুন। আপনি কি করলেন? প্রথমে তেল আর তিলটাকে আবার কিনে ফেললেন। যখনই কিনে ফেললেন, আবার নতুন করে আবার একটা এনার্জি আপনি শরীরে গ্রহণ করলেন। অবশ্য সেই এনার্জিটা আপনি আবার দান করেও দিলেন। কিন্তু আপনার কাছে সঞ্চিত যে এনার্জিটি ছিল, যে নেগেটিভ প্রভাবটা ছিল, সেটা কিন্তু সাথে নিয়ে আপনি বাড়ি চলে গেলেন। আপনি সর্ষের তেল, কালো তিল কিনলেন, ওটা দান করে দিলেন, ওইটার প্রভাব প্লাস আর মাইনাস হয়ে জিরো হয়ে গেল। কিন্তু আপনি আপনার শরীরে যে প্রভাবগুলো পুষে রেখেছেন, যার জন্য আপনি শনিদেবের মন্দিরে আসাকে নিশ্চিত করছেন, বিশ্বাস করেন, আপনার মধ্যে সেটা রয়ে গেল। এই কারণে ভাই, শনিদেবের মন্দিরে যথার্থ সময়ে জিনিস দান করার পরেও মানুষ কিন্তু আজকে তার দুর্দশা থেকে আর বেরোতে পারে। কেন? তারা কিন্তু যে কোনো জিনিসের পেছনে সায়েন্সটাকে বোঝার চেষ্টা করে না, আধ্যাত্মিক উপদেশটাকে বোঝার চেষ্টা করে না। তাকে কেউ বলেছে আপনি এটা দান করুন, দান করে দিল। তা আপনি যদি সর্ষের তেলটা আবার বাড়িতে নিয়ে আসতেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দ্বিগুণ হতে পারত। এই শনিদেবের মন্দিরে কিছু নিয়ম কানুন মানুষ ভুল করার জন্য আজকে দেখুন সত্যি সত্যি মানুষের দুর্দশা থেকে দেখবেন বেরোতে পারে না। এই শনিদেবের প্রভাবে সমস্ত কর্মে বিলম্ব হয়, যে কাজ হওয়া কাজ সেই কাজও আটকে যায়। আপনি দেখছেন, আপনি কনফার্ম ছিলেন যে কাল পর্যন্ত এই কাজটা হবে, হঠাৎ করে দেখলেন আজকে সকালবেলা যে কাজটা ভেস্তে গেল। এবং তার কারণটাই হয়ে যায় যে শনিদেবের কিন্তু একটা বিরূপ প্রভাব। কেন? উনি কর্মফলের দেবতা, উনি আপনার ধনের দেবতা, উনি আপনার আধ্যাত্মিক দেবতা, উনি শনি সাড়ে সাতি, শনি ঢাইয়া আজকের দিনে সবচেয়ে চর্চিত বিষয় এবং ভয়ের বিষয় হয়ে গেছে। আজকে আবার আপনাদের ওপেন একটা ইউটিউব চ্যানেলে বলে যাই যে শনি সাড়ে সাতি ঢাইয়ার কোনো রকম মানব জীবনে প্রভাব নেই। আপনি এটা কাগজে কলমে লিখে রাখুন। তবে এখানে একটা তবে আছে, আপনাকে যদি কেউ এটা নিয়ে ভয়ভীত করে যে আপনার তো কাল থেকে ঢাইয়া শুরু হচ্ছে, বা আপনার তো সাড়ে সাতির দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ বা প্রথম চরণ পড়তে চলেছে, আপনি কিন্তু তখন মনের মধ্যে ওটা ঢুকিয়ে ফেললেন, এইবার আমার কি হবে। যখনই আপনার অবচেতন মনে সেটা রেজিস্টার করে, তার দেখুন মানে ভালো হোক আর খারাপ হোক, কিছু একটা জীবনে ঘটলেই আপনি দায়ী করেন, এই তো আমার সাড়ে সাতি চলছে, এই তো আমার ডাইয়া চলছে। এবং আপনাকে কিছু মানুষ বোঝাবে যে এই সময় দেখুন আপনার নিকট আত্মীয়, তাদের শরীর খারাপ হতে পারে, এই সময় আপনার সম্পত্তি হানি হতে পারে, এই সময় আপনার কোর্ট কাছারি হতে পারে। তো আপনার জীবনে যত ঘটনা হবে, ঘটবে, যেটা অকস্মাৎ ঘটুক আর না ঘটুক, আপনি সব কিছুকে দায়ী করেন কিন্তু ওই সাড়ে সাথে। কেন? আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাথা। আজকে আমরা ছোট্ট ইউটিউবার, আমরা জ্যোতিষটাকে অল্প জানি, আমরা দরকার নেই বেশি পাণ্ডিত্য বলিয়ে, আমরা অল্প জানি। সায়েন্সের সঙ্গে কিন্তু এটাকে আমরা কোরিলেট করতে পেরেছি। বিজ্ঞানের সঙ্গে যখন জ্যোতিষকে আমরা মেলবন্ধন সৃষ্টি করেছি, দেখেছি অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। আমরা পুরাণের জ্যোতিষকে অবশ্যই আমাদের ফাউন্ডেশন হিসাবে নিয়েছি, কিন্তু তার সাথে যখন আমরা জ্যোতিষের বিল্ডিংটি তৈরি করেছি, এই বিল্ডিংয়ের প্রতিটি ইট গাঁথা হয়েছিল বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে, যার জন্য আমাদের দেখবেন বক্তব্যগুলো একটু আলাদা, কথাবার্তা একটু আলাদা। অনেকে দেবের সাড়ে সাথী, ঢাইয়া এগুলো নিয়ে আমরা দেখেছি মানুষের বিভ্রান্তির শেষ নেই। এত ভয় মানুষে পেয়ে আছে, তাদেরকে ভয় এমনভাবে পাওয়ানো হয়েছে যে তারা কিন্তু যখনই তাদের ঢাইয়া আর সাড়ে সাথী আসে বা চলতে থাকে,
সেই সময়টা আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। সাড়ে সাতি আর ঢাইয়া নিয়ে তো আমাদেরও একটা চিন্তার সাবজেক্ট ছিল যে সত্যি সত্যি এতগুলো গ্রহ তারা ট্রানজিট করে, তারা একটা জায়গাতে স্টেশন হয়, কারো বেলায় আমরা এইসব চিন্তা করি না, হঠাৎ করে এই শনির কেন? তো এটা দেখলাম আমাদের জ্যোতিষ শাস্ত্রটাই এইভাবে অ্যালাইন করা হয়েছে প্রথম থেকে, মানুষকে কিন্তু একটা সৎ পথে, কর্মের পথে, কেন ভয় না দেখালে তো মানুষ মানবে না কোনো জিনিস। তো সেই জিনিসটা কিছু কিছু জায়গাতে ব্যবসায় পরিণত হয়ে গেছে। আজকে বৈজ্ঞানিকভাবে আমি একটা কথা বলতে চাই যে কোনো সাড়ে সাতি ঢাইয়া আপনার জীবনে, মানব জীবনে অন্তত কোনো প্রভাব ফেলে না। তবে মনে করুন আপনি শুনলেন যে আপনার সাড়ে সাতি বা ঢাইয়া আছে, এবং আপনি আমাদের মতন কারো একজনের কথা শুনেছেন যে এর সঙ্গে কোনো বৈজ্ঞানিক কোরিলেশন নেই, দেখবেন আপনি ওটাকে খুব ইজিভাবে অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, আমি দেখে নেব। আপনি আপনার কর্মে বিশ্বাস করবেন, আপনি আপনার ধর্মে বিশ্বাস করবেন, এবং আপনার দেখবেন ওই সাড়ে সাতির চিন্তা করার মতো সময়ও পাবেন না। কেন, আপনি যখনই কর্মের মধ্যে লিপ্ত থাকবেন, ওই সাড়ে সাতি ঢাইয়ার ব্যাপারে তারাই ভাবে যারা কর্ম করে না। তা আপনি কর্মের মধ্যে তো আপনার সারাদিন কেটে গেল, আপনি ডাইয়ার সাড়ে সাথে নিয়ে চিন্তা করলেন কবে? তো যার জন্য দেখবেন তাদের কিন্তু অন্তত চন্দ্র এফেক্টেড হয় না বলে তারা সাড়ে সাতি আর ঢাইয়ার প্রভাব আরামসে, মানে বিন্দাস জীবনযাপন করে। তো জীবনে জানবেন সাড়ে সাতি এবং ঢাইয়া সবই একটা ভগবান দত্ত আশীর্বাদ, মানে আপনাকে সঠিক পথে আনার জন্য, কর্মের পথে আনার জন্য, ধর্মের পথে আনার জন্য, আধ্যাত্মিক পথে আনার জন্য। শুধু শনিদেবের মন্দিরে এই কারণে দেখবেন মানুষের কোনো ফল লাভ হচ্ছে না। অতঃপর দেখা যায় অনেকেই সকালবেলা শনিদেবের মন্দিরে পুজো দিতে যান, যেই সময় উনি কিন্তু প্রায় দৃষ্টিহীন। কেন, উনি সূর্যের আলোকে পছন্দ করেন না। এই সময় তার চোখের সামনে দাঁড়িয়ে যখন আপনি তার ধূপ আরতি করেন, আপনার জীবনের সর্বনাশ তিনি করে ফেলেন। কেন, তার তো একটা কথাই আছে, যার দুঃখ কানে শুনি তার করি দুঃখ নাশ, যার দুঃখ চোখে দেখি তারই করি সর্বনাশ। অতএব শনিদেবের মন্দিরে আপনি যদিও যান, তার সামনে দাঁড়াবেন না দয়া করে, তার কানের সামনে দাঁড়িয়ে তাকে আরতি করুন, ধূপ দেখান, তার পায়ের দিকে নজরটা রাখবেন, তার মুখের দিকে নয়। এটাই শনিদেবের নেচার। তা আপনি হনুমানজির আরাধনা করুন, হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন, মাকে সেবা করুন। মা কালীর একটা অন্তত, মা কালীর শনিবার দিন অন্তত মা কালীর মন্দির দর্শন করুন, তাকে প্রণাম করুন। আপনার জীবনে দেখবেন শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, দশা, মহাদশা আপনার জীবনে কিন্তু আশীর্বাদ হয়ে থাকে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।